দর্শক, একটি গুরুত্বপূর্ণ খবর। প্রশিক্ষণের জন্য ভারতে যাওয়া হচ্ছে না 50 বিচারকের। প্রথমে গতকাল বা পরশুদিন দেখেছিলাম যে 50 জন বিচারক প্রশিক্ষণের জন্য ভারতে যাচ্ছে। তখনই আমার ভেতরে একটু মোচড় দিল যে 50 জন বিচারক যাবে ভারতে প্রশিক্ষণ নিতে এই অবস্থায়, এটা কি ঠিক হচ্ছে কিনা, বা বিষয়টা সত্য কিনা, বা এটা আদৌ বাস্তবায়ন হবে কিনা। কিন্তু এখন দেখছি যে না, ঠিকই সেটি বাতিল করা হচ্ছে, তাদের এই অনুমতি বাতিল করা হয়েছে। এটা যৌক্তিক কি যৌক্তিক না জানি না। ভারতের বিচার ব্যবস্থা বাংলাদেশের তুলনায় বেশ শক্তিশালী, এটা সত্য, কিন্তু রাজনৈতিক একটি স্পর্শকাতরতা আছে। সেই কারণে এটি হয়তো এই মুহূর্তের রাজনৈতিক বিবেচনায় যৌক্তিক না, এটা বলা যায়। ঠিক কী কারণে বাতিল করা হচ্ছে, কেন প্রজ্ঞাপনটি বাতিল করা হচ্ছে সেটা পরিষ্কার না। এখানে বলা হচ্ছে অধস্তন আদালতের 50 জন বিচার বিভাগীয় কর্মকর্তা ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং টেস্ট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য যাচ্ছেন না। তাদের এই সংক্রান্ত অনুমতির প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। ভারতে প্রশিক্ষণের অনুমতি বাতিল করে আজ রোববার আইন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে তাদের ভারতে যাওয়ার অনুমতি দেয় আইন মন্ত্রণালয়। প্রথমে দিছিল, পরে হয়তো এটা নিয়ে হইচই হয়েছে যে ঘটনাটা কি, এমনও কি সেই হাসিনার আমল আছে, তখন হয়তো নাড়াচাড়া পড়ছে, তারপরে বাতিল করা হয়েছে। প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়। এটা অনেকটা হয়েছে ওই আগে যেমন পাকিস্তানের নাম শুনলে আমাদের এরা খ্যাত করে উঠতো, ওরে বাপরে পাকিস্তান, না না ওটা তো রাজাকার আলবদর, ওখানে যাওয়া যাবে না। মানে কোনো রকম বলতে শেখ হাসিনার সময় একবার মেয়েরা খেলা করতে গেছিল ক্রিকেট, এছাড়া বোধহয় আর কোনো বিনিময় হয়নি। তো এখন ভারতও সেরকম, আগে যেরকম পাকিস্তানের সাথে আচরণ করছে বাংলাদেশের ওই সরকার, এখন তার পাল্টা চলতেছে। বিচার বিভাগীয় এসব কর্মকর্তা 10 থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণের অংশ নেওয়ার কথা ছিল। সম্প্রতি এই বিষয়ে আইন মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগে একটি বিজ্ঞপ্তি দেয়। এতে বলা হয় সুপ্রিম কোর্টের পরামর্শের প্রেক্ষিতে 10 থেকে 20 ফেব্রুয়ারি ভোপালে, ভারতের ভোপালে হবে। যাই হোক, বোঝা যাচ্ছে যে হয়তো সেখানকার ট্রেনিং তারা প্রফেশনালি দিত, কিন্তু ওই যে রাজনৈতিক স্পর্শকাতরতার ব্যাপার আছে, রাজনীতি অনেক কিছু আমাদেরকে খেয়ে ফেলতেছে। যার জন্য দেখেন সার্ককে পুনর্জীবিত করার চেষ্টা করতেছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত নিশ্চয়ই তাদের কাছে হচ্ছে বিমস্টেক, তাদের কাছে সার্ক গুরুত্বপূর্ণ না। এই পাল্টাপাল্টি চলবে। তো এই কারণে আসলে মানে এই রাজনীতির আবহাওয়া থেকে যদি আমরা বের না হয়ে আসতে পারি, তাহলে কিন্তু অনেক যৌক্তিক জিনিস, ভারত মানেই সব খারাপ তা না, পাকিস্তান মানেই সব খারাপ তা না, কিন্তু অনেক দিন ধরে পাকিস্তান মানেই সব খারাপ যেমন একটা রেওয়াজ ছিল, এখন অবস্থাটা এমন যে ভারত মানেই সব খারাপ, তেমন পাল্টাপাল্টি চলছে। এটার একটা অবসান হওয়া উচিত। এখানে একটা রাজনৈতিক সুস্থ ধারা প্রতিষ্ঠিত না হলে এগুলি পাল্টাপাল্টি চলতে থাকবে। এই প্রশিক্ষণটা হয়তো যৌক্তিক ছিল, তো এখানে অনেকগুলো ট্রেনিং যৌক্তিক। ওই পাকিস্তানের ট্রেনাররা আসার কথা ছিল, সেটা নিয়ে ভারতীয় গণমাধ্যম কেন হইচই শুরু করলো? সেনাবাহিনী তো বলছে যে এটা হলো নিয়মিত বিভিন্ন দেশের এরা, তারা আমাদের এখানে প্রশিক্ষণে এরা আসে, আমাদের এরাও যায়। কিন্তু ওই ভারত যেহেতু স্পর্শকাতর পাকিস্তানের ব্যাপারে, তারা প্রশ্ন তুললো, এখন পাল্টা প্রশ্ন তুলতেছে। এই পাল্টাপাল্টির মধ্য দিয়ে আসলে পেশাদারিত্বটা ক্ষুণ্ণ হচ্ছে। আন্তর্দেশীয় যেই সম্পর্ক, এক দেশের সাথে আরেক দেশের সুসম্পর্ক বা অভিজ্ঞতা বিনিময়ের যে কর্মকাণ্ডগুলো, সেগুলো ব্যাহত হচ্ছে। এটা ক্ষতি বলা যায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।